আর আছে দেখি আর কত বড়। বাজার থেকে মাছ আনতে বলছিলাম, আমার বড় রীতিমতো ভুলে গেছে। তো আজকে ভাবলাম যে না, আজকে মাছ করে ছাড়বো, আর মাংস আজকে রান্না করবই না। তার মধ্যে শুনতে পেলাম মাছওয়ালার হাক, দৌড় দিয়ে বের হয়ে গেলাম। ডাক দিলাম ভেতরে, যে নিয়ে আসেন দেখি কি মাছ আছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আম্মুর স্টাইলে আজকে রান্না করেছিলাম কচু দিয়ে মাছ, কুড়ি কচু আপনারা কি বলেন তা তো জানি না। আরও ছিল শিং মাছের ঝোল। সকাল সকাল বাজার করেছে ঠিকই, কিন্তু মাছ আনতে রীতিমতো ভুলে গেছে। কয়েকদিন থেকে বলছি মাছ আনতে, কারণ রেগুলার কয়েকদিন হলেই মাংসই করা হচ্ছে। আর বাচ্চা কাচ্চা যদিও মাছ খেতে চায় না, কিন্তু ইদানিং একটু চেষ্টা করছে জোর করে হলেও মাছটা খাওয়ানোর। ছেলেকে তাও হচ্ছে দুপুরে একবেলা খাওয়ানো যায় মাছ, মেয়েকে কোনো রকমে খাওয়ানো যায় না। তাই মানে বিভিন্নভাবে চেষ্টা করে যে কিভাবে রান্না করলে, কোন মাছটা করলে ওরা খাবে। তো শিং মাছের সাথে সাথে দেখলাম বিশাল একটা সাইজের পাঙ্গাস আছে। তো বাচ্চারা কিন্তু পাঙ্গাস মাছটা খুব পছন্দ করে, আমারও ভালো লাগে। তো বাসায় ওর বাবা যেহেতু খায় না, এই জন্য আসলে নিয়েও আসে না। আর আমার ছেলে যেহেতু আর বোয়াল এই টাইপসের মাছগুলো পছন্দ করে, তো পাঙ্গাস একদিন করে দিয়ে দেখছিলাম। ও এই মাছ দুটোর মধ্যে খুব একটা পার্থক্য করতে পারে না, তাই বড় মাছটা দেখে ভাবলাম নিয়ে নেই। আর এদিকে তো আগে হচ্ছে ছেলে নাস্তা করে নিচ্ছি, আজকে ভাবলাম যে একটু পরোটা করে নিয়ে যাই ওর জন্য টিফিনে। তো আমি টিফিনে একটু পরোটা, গরুর মাংস আর হচ্ছে এদিকে ডিম ভাজা করে নিয়ে চলে যাচ্ছি ছেলের জন্য। আমি টিফিনটা সবসময় ওকে মানে একদম বাসা থেকে নিয়ে যাই, গরম গরমটাই দিয়ে আসি। স্কুলে যাওয়ার সময় দেই না। মানে ওর টিফিন সময় হইতে হইতে দেখা যাচ্ছে যে আমার দুপুরের রান্নাটাও কমপ্লিট হয়ে যায়। অনেক সময় দেখা যাচ্ছে দুপুরের খাবারটাও নিয়ে একদম যেটা রান্না হয়েছে সেটা নিয়ে চলে যাই। আবার বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে জোর জন্য আলাদাভাবে কিছু করে নিয়ে যায়। ও যেটা বলে যায় যেটা খাবো, তো তোর ওকে টিফিন খাইয়ে চলে আসছি বাসায়। এবং এসে হচ্ছে এখন মাছ নিয়ে যুদ্ধ চলছে। আসলে এত বড় মাছ আমি হচ্ছে কাটতে পারি না, মাছটা অনেক ওয়েট ছিল। আসলে বড় দেখেই নিছি, যেহেতু ছেলে আমার আর বোয়াল এগুলো পছন্দ করে। এগুলোর সাথে পাঙ্গাস মাছটারও খুব একটা ডিফারেন্স মানে বুঝতে পারে না, না বললে, ছোট মানুষ যেহেতু। তো তাই হচ্ছে বড় মাছটা দেখে ভাবলাম যে নেই। আর কাটা যেহেতু নাই, মেয়েও আবার এই মাছটা একটু ভেজে রান্না করলে ওর পছন্দ করে। তো এই জন্য আসলে নেওয়া, যে নিয়ে দেখা যাক রান্না করে দিলে খাই কিনা। আর যাই হোক মাছটা অনেক ভালো ছিল। তো এদিকে হচ্ছে এই মাছটা কাটাকুটি করা হচ্ছিল। তারপরে আমি ওইদিকে শিং মাছগুলো কেটে নিয়েছি, যেহেতু ওর বাবা আসলে পাঙাশ এই টাইপসের মাছটা খায় না। তো শিং মাছটা আবার খুব পছন্দ করে। শিং মাছে একটু পাতলা করে ঝোল করে দিলে গরম ভাতের সাথে। তো আমি পিসগুলো একটু বড় বড় করছিলাম, কারণ এই পেটির পিসগুলো কেন যেন হচ্ছে একটু ভাজলেই আরও মনে হয় ছোট হয়ে আসে। তারপরে তো আর মাছগুলো দেখতে কিন্তু ভালোই লাগছিল। আর মাছ দেখতে ভালোই লাগে, কিন্তু আমার কেন যেন মাছের ওই যে আষ্টে গন্ধ, এটাই বিরক্ত লাগে একটু। তাছাড়া মাছ দেখতে খেতে আমার দুইটাই ভালো লাগে, খারাপ লাগে না। তো এখানে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ আর একটু লেবুর রস দিয়ে মাছগুলো মাখিয়ে নিয়েছি। এদিকে আমার শিং মাছগুলো কাটা হয়ে গেছে। আমি শিং মাছগুলোকেও ধুয়ে নিয়েছি, সুন্দর করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আমি পাঙাশ মাছগুলোকে ভেজে নিয়েছি। আর শিং মাছটা তো ঝোল রান্নাটা বসিয়ে দিয়েছি, শিং মাছের পাতলা ঝোল। এদিকে আমি তো কচুটা, যেহেতু কচু দিয়ে মাছ রান্না করবো, কচুটা একটু গরম পানিতে ধুয়ে নিলে কচুর যে হচ্ছে একটা লালচে ভাব থাকে সেটা থাকে না। তো এখানে আমি মশলা কষিয়ে নিয়ে কচুগুলোকে দিয়ে আগে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যেহেতু কচুটাকে সেদ্ধ হতে হবে। আর এদিকে আমার শিং মাছের ঝোল হয়ে গেছে। আজকে রান্নাতে একটু লেটই হয়ে গেছিলো, তো প্রচণ্ড ক্ষুধা পেয়ে গেছে ওদের বাবার ছেলের। তো আগে শিং মাছটা দিয়ে আমি বলছি তাহলে খাওয়া শুরু করে দেখ। আর এদিকে তো আমার কচুটা খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো, যদিও কচুটা খুব ভালো ছিল। তারপর বলক আসার পরে আমি এই পর্যায়ে এখানে মাছগুলো দিয়ে দিয়েছি। আর এদিকে তো লাল শাকটা বসিয়ে দিয়েছি। লাল শাক কিন্তু আমার বাসায় সবার খুবই প্রিয়। আলহামদুলিল্লাহ সব তরকারিগুলো খুবই মজা হয়েছিল। তো এখন খাওয়া দাওয়া করে নিয়ে আমরা, ভালো থাকবেন সবাই। আর সবাই অবশ্যই আমার পেজ ঘরের বাইরেতে একটা ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।